नमस्कार। संदेश खाली ने कल के राजनाथ सिंह भाषण दिए जे माता और बहनों का ऊपर संदेश खाली में अत्याचार हो रहा है। टीएमसी के कार्यकर्ता माता बहनों का ऊपर अत्याचार कर रहा है। লেওরা আপনি বাল ভাষণ দিচ্ছেন, বাল ছিটছে আপনার সেন্ট্রাল ফোর্স। লেওরা সুপ্রিম কোর্টে যেতে পারছেন না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটা স্পেশাল বেঞ্চ গঠন করা হোক, এগুলো স্টেপ নিতে পারছেন না। লেওরা শুধু ভাষণ চুদাচ্ছে, সন্দেশ খালি पे अत्याचार हो रहा है। বাল ছিড়ছো লেওরা দিল্লিতে ভাষণ দিয়ে। বাড়া সেন্ট্রাল ফোর্স পাঠাও, রাষ্ট্রপতি শাসন জারি করো। দেখুন একটা কথা বলি, আপনারা দেখুন, আমার বিজেপির ওপর আমার কোনো রাগ নেই, কিন্তু এখানে একটা সাইকোলজিক্যাল গেম চলছে। বিষয়টি হচ্ছে বিজেপি এবং টিএমসি বিরোধী যারা রাজনৈতিক দল রয়েছে তারা চাইছে যে আমাদের রাজ্যে আরো চুরি হোক, দুর্নীতি হোক, অত্যাচার হোক। কারণ চুরি, দুর্নীতি, অত্যাচার যদি না হয়, আরো গুন্ডামি বাড়ুক, এইসব যদি না হয়, তাহলে বিরোধীরা ভোট পাবে না। এ লাওয়ারা শুধু ভাষণ চোদায়। দেখুন, টিএমসি এবং বিজেপির একটা সেটিংয়ের কথা বলি। দেখুন, বিজেপি বলছে যে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে বিশেষ করে প্রাইমারি টেট 2014, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি 2016 এসএলএসটি, এখানে প্রচুর চাকরি চুরি হয়েছে। হ্যাঁ, মানতেই হবে যে চাকরি চুরি হয়েছে। স্কুল সার্ভিস কমিশন নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ, আমাদের দ্বারা ভুল হয়েছে। তারা তো বলবে না যে আমাদের দ্বারা চুরি হয়েছে, বলছে আমাদের দ্বারা ভুল হয়েছে। তো দেখুন, বিষয়টি হচ্ছে ইডি এবং সিবিআইকে পাঠালো সেন্ট্রাল, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডি এবং সিবিআই আসলো। দেখুন, ইডি এবং সিবিআই তদন্ত করতে 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 2-4-5 বছর পার। আরে মারা স্বচ্ছ ছেলেমেয়েরা যারা এখনো সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টে মামলা করেছে, তারা চাকরিটা পাবে কবে? ওরা যখন লোকসভা ভোট হবে তখন দুজনকে গ্রেপ্তার করবেন, আবার ভোট পেয়ে যাবেন। বালের রাজনীতি চলবে না আল্লাহ ওরা আমার। দেখুন, বিষয়টি হচ্ছে 2014 প্রাইমারি টেট ওএমআর সিট জালিয়াতি বিষয়ে সিবিআই কি রিপোর্ট দিল, সিবিআই কেমন চার্জশিট দাখিল করলো, সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে কেমন চার্জশিট দাখিল করেছে যে মানিক পুত্র, মানিক ভট্টাচার্যের পুত্র, সুপুত্র রেহাই পেয়ে গেল, জামিন পেয়ে গেল। তাহলে ইডি, সিবিআই বা সিবিআই এর আইনজীবী কেমনভাবে কেস ফাইল সাজাচ্ছে এবং সুপ্রিম কোর্টে দিচ্ছে যে জামিন পেয়ে যাচ্ছে তারা। আমাদের রাজ্যের মানুষ জানছে যে মানিক পুত্র, মানিক ভট্টাচার্যের ছেলে দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। ইডি তদন্ত করেছে, সিবিআই তদন্ত করেছে, 2-4-5 বছর ধরে তদন্ত করছে। তদন্ত করার ফলে 2 মাস জেলে থাকছে, তারপরে সুপ্রিম কোর্টে যাচ্ছে, তারপরে তারা রেহাই পেয়ে যাচ্ছে। আপনার বালের ইডি লাউড়া আগে ওএমআর সিট, ওদের ওদের যে ওএমআর সিট আগে চেক করা উচিত। বালের সিবিআই লাউড়া কেমন রিপোর্ট পেশ করছে, 5 বছর 10 বছর লেগে যাচ্ছে মারা তদন্ত করতে। এমনভাবে চার্জশিট জমা দিচ্ছে সবাই জামিন পেয়ে যাচ্ছে। যেমন মানিক পুত্র গত 3 দিন আগে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেছে। লাউড়া কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, হাজার হাজার চাকরি মারা চুরি হয়েছে, ওএমআর সিট জালিয়াতি হয়েছে, র্যাঙ্ক জ্যাম্প হয়েছে, মেধা তালিকা মানা হয়নি, মেধা চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে। শুধু প্রাইমারি টেট নয়, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং আরও অন্যান্য দপ্তরে চাকরি চুরি হয়েছে। বিএসকে, বাংলা সহায়তা কেন্দ্র, সেখানে বাড়া ইল্লিগালভাবে চাকরি পাচ্ছে। বাল ছিটছ তুমি দিল্লিতে, শুধু ভাষণ দিচ্ছ মারা। দেখুন, যে সমস্ত ছেলেমেয়েরা কলকাতা হাইকোর্টে লড়ছে চাকরি চুরির বিরুদ্ধে, তারা নিজের পকেটে টাকা খরচ করে আইনজীবী নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে, আর বিজেপির যারা এমপিরা ওখান থেকে শুধু মারা ভাষণ দিচ্ছে যে আমাদের রাজ্যে চাকরি চুরি হচ্ছে। ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পারছেন না, চাঁদা তুলে তুলে লাউরা কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে লড়ছে এরা। বিজেপির হয়ে একটা ভালো আইনজীবী দিতে পারছেন না সুপ্রিম কোর্টে। বারা সুপ্রিম কোর্টে না কাউকে দেখা যায় না, কলকাতা হাইকোর্টে কোনো বিরোধী নেতাদের উকিলকে দেখা যায় না, বিজেপির কোনো উকিলকে দেখা পাওয়া যায় না কলকাতা হাইকোর্টে। যারা কেস লড়ছে, যে সমস্ত স্বচ্ছ প্রার্থীরা চাকরির জন্য,
কেস লড়ছে, যারা মেরিট লিস্টে রয়েছে অথচ চাকরি পায়নি, এই সমস্ত প্রার্থীরা এসএলএসটি হোক বা প্রাইমারি টেট হোক বা গ্রুপ ডি হোক বা অন্যান্য চাকরির ক্ষেত্রে হোক, চাঁদা তুলে তুলে যারা লড়ছে কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, সেখানে বিজেপির কোনো নেতা বা নেত্রীদের বা বিজেপির হয়ে কোনো উকিল বা আইনজীবীদের সেখানে দেখা পাওয়া যায় না। তারা তো চাইছে যে আরো চাকরি চুরি হোক, গুন্ডামি বাড়ুক, না হলে ভোট তো পাবে না বিজেপি। শুধু রাম মন্দির আর 5 কেজি চাল নিয়ে দেশ চলবে? সেন্ট্রালের কোনো পরীক্ষা হচ্ছে না। দেখুন, করোনার পরে রেলের ক্ষেত্রে আমি বলছি, বার্ধক্য একটা, যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে রেলে যাতায়াত করলে 40% তাদের একটা ছাড় ছিল, ফেয়ারে ছাড় ছিল, অর্থাৎ ভাড়ার ক্ষেত্রে কনসেশন ছিল, সেই ছাড়টা উঠিয়ে দিয়েছে, অর্থাৎ আর কোনো ছাড় দেওয়া যাবে না। রেল কর্তৃপক্ষ বলছে এই ছাড়ের জন্য 1 বছরে 6.5 কোটি টাকা লস হয়েছে শুধু করোনা কালে। দেখুন, রেলের যখন লস হচ্ছে, 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ রয়েছে তাদের একটা ছাড় ছিল আগে, এখন সেই ছাড়টা উঠিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ বলতে চাইছে যে প্রচুর লস হচ্ছে রেলের। তাহলে যারা পূর্ব এমপি রয়েছে, পূর্ব সাংসদ রয়েছে এবং বর্তমান সাংসদ রয়েছে, তারা এসি ফার্স্ট ক্লাসে নিজে এবং দুজনকে সঙ্গে নিয়ে যেতে পারবে। এই সিস্টেমটা তুলুক। পূর্ব সাংসদ কেন যেতে আসতে পারবে ফ্রিতে সেকেন্ড ক্লাস এসিতে, বর্তমান সাংসদ ফার্স্ট ক্লাস এসিতে নিজে, তার সঙ্গে দুজন থাকবে। লাউড়া এমএলএ এমপিরা এরা যেতে আসতে পারবে, এদের ক্ষেত্রে লাউড়া কোনো লস হচ্ছে না। আর সাধারণ মানুষের ক্ষেত্রে রেলের লস হয়ে যাচ্ছে। বালের তোমার রেলের মন্ত্রী, লাউড়া এইভাবে দেশ চলবে? শুধু রাম মন্দির আর 5 কেজি চাল আর ভাষণ চুদিয়ে দিল্লি থেকে মারা বিজেপি ভোট পাবে? আরে মারা মাঠে নামুন, সন্দেশখালিতে যান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে যান, ডিওয়াই চন্দ্রচূড়। লাউড়া ওখান থেকে ভাষণ চুদাচ্ছে, স্পেশাল বেঞ্চ গঠন করা হবে। কবে গঠন করা হবে? সমস্ত মা বোনকে এইসব করা হবে, তারপরে ভাষণ দেবেন না, কাজ করে দেখান, লাউড়া ভোট পাবেন না আমাদের বাংলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন, ইচ্ছা না হলে সাবস্ক্রাইব করবেন না। আমি যেটা বলি বাংলা খবর বলি না, বাংলার খবর বলি। জয় হিন্দ, বন্দে মাতরম।